নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। ইহুদিদের উপর আল্লাহ লানত কেন, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদিদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে শিরক হয়ে মুশরিক হয়ে গিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে মুশরিক হয়ে গিয়েছে, আল্লাহর আযাব তাদের উপর পতিত হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তাকে নিয়ে ওসিয়ত করে গিয়েছেন, খবরদার আমার উম্মত, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ও আমার উম্মত, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে উযাইরকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুন, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা যেমন তাদের নবীর নামে আবেগ দেখিয়ে অনেক কাজ করে যেগুলা শরিয়া সাপোর্ট করে না, খ্রিস্টানরা যেমন অনেক আবেগ দেখিয়ে এমন কাজ করে যেগুলা তাদের ধর্ম সাপোর্ট করে না। আমার নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, আমার নবী নিজে তার রওজায় সিজদা দিতে নিষেধ করেছেন। সেখানে যদি তোমার পীর তার কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার বাপের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার পীরের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর যদি তোমারে শিখায় তার বাপের কবরে গাছ সিজদা দে, তার বাপের কবরে পাথর সিজদা দে, তুমি তার বাপের কবরে সিজদা দাও, তুমি তোমার পীরের কবরে সিজদা দাও, তোমার পীর মুশরিক, তুমিও মুশরিক, তোমার পীর জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার পীর আর আইয়ামে জাহিলিয়াতের ওই মূর্তি পূজক, চন্দ্র পূজক, সূর্য পূজকদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ নামটা বড় আসতে কইলেন। এই আমার কপাল সৃষ্টি করেছেন কে? আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিকও আল্লাহ, আমরা বিশ্বাস করি আইনের মালিকও আল্লাহ, আমরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি বলে আমরা বলি এই দেশে কারো বাপের আইন চলতে পারে না, কারো নেতার আইন চলতে পারে না। আমরা বিশ্বাস করি এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর, আল্লাহর আইন ছাড়া কারো বাপের আইন আমরা মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওযু ভাঙতো না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফাইন্না আইনায়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ঘুমায়, ফাইন্না আইনায়া তানামান, আমার চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না। কেন ঘুমায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সব সময় ওয়াহি গ্রহণ করার জন্য, ওয়াহিকে অ্যাকসেপ্ট রিসিভ করার জন্য সব সময় প্রস্তুত থাকতো। তো তার কাছে ওহি আসে সকালে, তার কাছে ওহি আসে বিকেলে, তার কাছে ওহি আসে সন্ধ্যায়, তার কাছে ওহি আসে রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওহির মাধ্যমে যা জানবেন, আপনি ওহির মাধ্যমে যা দেখবেন, সারা দুনিয়ার মানুষের পক্ষে তা জানা সম্ভব না, তা দেখা সম্ভব না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমার উম্মতেরা শুনো, ইন্নী আরাল ফিতনা, মনোযোগ, ইন্নী আরাল ফিতনা, আমি আমার উম্মার মধ্যে ফিতনা দেখতে পাচ্ছি। খিলালা বুয়ুতিকুম, আমার উম্মার প্রত্যেকটা ঘরে 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 ঘরে, আপনার কক্সবাজারের বিছানা, ওই চট্টগ্রামের বাইজিদ লিক রোডের পাহাড়ের উপর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, আমার উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে। ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। খিলালা বুয়ুতিকুম, তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা আসবে। কার মতো? কাওয়াকিল কাতরি,
আমাদের দেশে যখন বৃষ্টি পড়া শুরু হয়, আমরা দেখবেন বৃষ্টি যখন পড়া শুরু হয়, এক ফোঁটা বৃষ্টি পড়ার পর 2 নম্বর ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না, দ্বিতীয় ফোঁটা বৃষ্টি পড়ার পর তৃতীয় ফোঁটা বৃষ্টি পড়তে দেরি হয় না। যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 5 মিনিট বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি হয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 10 মিনিট বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি হয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, আমার উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, আমার উম্মার ঘরে 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 ফিতনা আসবে। কার মতো? কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটা যেমন 1 ফোঁটার পর আরেক ফোঁটা পড়তে সময় নেয় না, দ্বিতীয় ফোঁটার পর তৃতীয় ফোঁটা পড়তে যেমন সময় নেয় না, চতুর্থ ফোঁটার পর পঞ্চম ফোঁটা পড়তে যেমন সময় নেয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, আমার উম্মার উপর এমন একটা অবস্থা আসবে, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, একটা ফিতনা যাবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে। অর্থাৎ বৃষ্টির ফোঁটার মতো এই উম্মার উপর একটার পর একটা ফিতনা আসতে থাকবে। বৃষ্টির ফোঁটার মতো এই উম্মার উপর একটার পর একটা ফিতনা আসতে থাকবে। ফিতনার সময় আমাদের হালাত কি হবে? খুব ভালো করে বুঝেন, ফিতনার সময় আমাদের অবস্থা কি হবে, ফিতনার সময় আমাদের হালাত কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে বলেছেন, তিরমিজি শরীফ হাদিস এসেছে, ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিসটা এনেছেন, আরো অনেক কিতাবে হাদিসটা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, আমার উম্মাকে রাতের অন্ধকারের টুকরা, এখন চট্টগ্রাম অন্ধকার, সিলেট অন্ধকার, কুয়াকাটা অন্ধকার, ঢাকা অন্ধকার, বাংলাদেশের সব জায়গা অন্ধকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, ইউকশিল ফিতনা কা কিতাইল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার সময় একসাথে ঢাকাকে ঢেকে নে, চট্টগ্রামকে ঢেকে নে, কক্সবাজারকে ঢেকে নে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, আমার উম্মাকে ফিতনা ঢেকে নিবে রাতের অন্ধকারের মতো। আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঢেকে নিবে, তখন এই উম্মার হালাত কি হবে, এই উম্মার সাধারণ সদস্য যারা হবে তাদের অবস্থা কি হবে, এই উম্মার পুরুষদের অবস্থা কি হবে, এই উম্মার মহিলাদের অবস্থা কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের অন্ধকারের মতো ফিতনা আমার উম্মাকে ঘিরে নেবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে ইমানদার থাকবে, ওয়ুমসি কাফেরা, দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, ওয়ুমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়ুসবিহু কাফেরা, কিন্তু রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তার দলের জন্য সে ঈমান হারিয়ে ফেলবে, তার নেতার জন্য সে ঈমান হারিয়ে ফেলবে, তার নেত্রীর জন্য সে ঈমান হারিয়ে ফেলবে, তার শায়েখের জন্য সে ঈমান হারিয়ে ফেলবে, তার পীরের জন্য তার ঈমান হারিয়ে ফেলবে। অর্থাৎ উম্মার উপর এমন একটা হালাত আসবে, তার কাছে চাকরির দাম হবে ঈমানের চেয়ে বেশি, তার কাছে দলের দাম হবে ঈমানের চেয়ে বেশি, তার কাছে পীরের দাম হবে ঈমানের চেয়ে বেশি, তার কাছে নেতার দাম হবে ঈমানের চেয়ে বেশি, তার কাছে নেত্রীর দাম হবে নেতার চেয়ে বেশি, ঈমানের চেয়ে বেশি। অথচ একজন মুসলমানের কাছে সবচেয়ে দামি যে জিনিস, একজন মুসলমানের কাছে সবচেয়ে দামি যে সম্পদ, একজন মুসলমানের কাছে নেতার চেয়ে দামি জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে টাকার চেয়ে দামি জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে শায়েখের চেয়ে দামি জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে পীরের চেয়ে দামি জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে মাজারের চেয়ে দামি জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে রাজনীতির চেয়ে বড় জিনিস ঈমান, একজন মুসলমানের কাছে নেত্রীর চেয়ে দামি জিনিস ঈমান। যাদের কাছে ঈমানের চেয়ে পীর বড় হয়ে যাবে, যাদের কাছে ঈমানের চেয়ে নেত্রী বড় হয়ে যাবে, যাদের কাছে ঈমানের চেয়ে নেতা বড় হয়ে যাবে, যাদের কাছে ঈমানের চেয়ে দল বড় হয়ে যাবে, যাদের কাছে ঈমানের চেয়ে দুনিয়ার চাকরি বাকরি বড় হয়ে যাবে, এদের আর ইহুদিদের ভিতর কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম, আরে বলেন না, বেগুন জুড়ে কর না, আমাদের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম বলেন না, আমাদের কাছে সবচেয়ে দামি জিনিসের নাম। এবার আসেন, ঈমান সবচেয়ে দামি জিনিস কেন বললাম, মনোযোগ দিয়ে বুঝেন।
পৃথিবীতে যত মানুষ কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, পৃথিবীতে যত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীতে যত মানুষ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, পৃথিবীতে যত মানুষ নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয়, পৃথিবীতে যত মানুষ নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, এবার বলেন যারা কালেমা পড়ে, যারা সরওয়ারে দু আলমের রিসালাতকে স্বীকার করে, যারা ঈমানদার পরিচয় দেয়, তারা জান্নাতে যেতে চায় কি চায় না? আপনারা কারা কারা জান্নাতে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কোন মুসলমান জাহান্নামে যেতে চায় না। বলেন, কোন মুসলমান জাহান্নামে যেতে চায় না। সব মুসলমান যেহেতু জান্নাতে যেতে চায়, এজন্য জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে অনেক ভণ্ড আপনাদের ঈমান নষ্ট করবে। জান্নাতের সার্টিফিকেটের কথা বলে অনেক মাজার পূজারীরা আপনাদের ঈমান নষ্ট করবে। শুনেন, ঈমানের চেয়ে বড় আর কিছু আমাদের কাছে থাকতে পারে? শুনেন, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার একটা জিনিস লাগবে, ওইটার নাম ঈমান। বলেন, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার একটা জিনিস লাগবে, ওইটার নাম ঈমান। আরে জোরে বলেন না, জান্নাতে যেতে চাইলে একটা জিনিস লাগবে, ওইটার নাম ঈমান। কতটুকু ঈমান লাগবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো শাফাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার তিনটা মাযহাব আছে, আশআরী, মাতুরিদি, আসারি। আপনি ইমাম আবুল হাসান ইমাম আশআরীর কিতাব দেখতে পারেন, ইমাম মাতুরিদির কিতাব দেখতে পারেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবার আল ফিকহুল আবসাত দেখতে পারেন, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ দেখতে পারেন, তাওয়িলাতু আহলিস সুন্নাহ দেখতে পারেন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদাতুত তাহাবী দেখতে পারেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআতে কুবরা, কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশের মালিক হবেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি সবচেয়ে বড় সুপারিশের অধিকারী হবেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তার গুনাহগার উম্মাহকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবেন। আমার নবী ধাপে 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 সুপারিশ করে তার গুনাহগার উম্মাহকে জান্নাতে নিয়ে আসবেন। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার কোন উম্মাহকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের বাবু শাফাআয় প্রায় 41টা হাদিস এসেছে, বুখারী মুসলিমে প্রায় 41টা হাদিস এসেছে শাফাআত সংক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওই চট্টগ্রামের মুসলমান সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরষের দানা বিন্দু পরিমাণ, একদম ছোট্ট ক্ষুদ্র, একদম বালুর চেয়ে আরো ছোট্ট হলো সরষের দানা। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। দেখেন, আমাদের নবী আমাদেরকে কত মহব্বত করতেন, আমাদের নবী আমাদেরকে ভালোবাসতেন না? আর আসতে বলেন, আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন। এই সাবজেক্টের উপর কথা বললে অনেক লম্বা সময়, শুধু একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, আমাদেরকে কত ভালোবাসতেন, এটা বোঝার জন্যই হাদিসটা যথেষ্ট। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগিব ওয়া তারহিব হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা অপশন দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা অফার দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা সুযোগ দিয়েছেন। সেই একটা অফার কি, সেই একটা সুযোগ কি? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দুআর অফার, কবুল দুআর সুযোগ আল্লাহ সব নবীকে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম
ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ যত নবীকে অধিকার দিয়েছিলেন, আল্লাহ যত নবীকে অপশন দিয়েছিলেন, আল্লাহ যত নবীকে সুযোগ দিয়েছিলেন, সব নবী সব রাসূল তাদের কবুল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন, তাদের কবুল অফারটা দুনিয়াতে দোয়া করে চলে গিয়েছেন। আর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়াতে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যখন দুনিয়াতে অফার করেছেন, আল্লাহ যখন আমার নবীকে বলেছেন, নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে অপশন দেওয়ার পর, আল্লাহ আমাকে সুযোগ দেওয়ার পর আমি দুনিয়াতে সেই দোয়া করিনি, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা আমার সেই এতিম উম্মতের জন্য রেখে দিয়েছি। আমার যে এতিম উম্মতেরা কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। কিপটামি করেন না, সুবহানাল্লাহ একটু জোরে বলেন। তাহলে বোঝা গেল যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে। খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমি আগে বলেছি আশেপাশ থেকে প্রচুর সাউন্ড আসতেছে, আলোচনা করাও কঠিন, শোনাও কঠিন, মনোযোগ ধরে রাখবেন। যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে সে যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ যদি তাকে মাফ না করেন, সে যদি তওবা করে না যায়, সে যদি জাহান্নামেও চলে যায়, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পর হলেও একটা পর্যায়ে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবেন। তাহলে এবার আপনি বুঝেন, যদি আপনি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। তাহলে এবার বুঝেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হবে? বলেন। আর বেগুন কন্যা, আপনার পা কি আপনার জান্নাতের গ্যারান্টি হবে? আপনার চোখ কি আপনার জান্নাতের গ্যারান্টি হবে? কিন্তু আপনার ঈমান আপনার জান্নাতের গ্যারান্টি হবে কি না? তাহলে বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি, সবচেয়ে বড়, এর চেয়ে দামি সম্পদ হতে পারে না, এর চেয়ে বড় সম্পদ হতে পারে না, এর চেয়ে মহান সম্পদ হতে পারে না। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বড় যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের নাম? জোরে বলে, আরো জোরে বলেন, ওই সম্পদের নাম? এবার আসেন, আমরা মুসলমানরা মনে করি কি যে আমাদের বক্কের ভিতর এটা হলো ডিপ ফ্রিজ। মানে আমাদের চিন্তা চেতনা ভাবনা হলো এমন যে আমরা যেমন ডিপ ফ্রিজে মাছ যদি ঢুকিয়ে রাখি, আমরা যেমন ডিপ ফ্রিজে যদি মাংস ঢুকিয়ে রাখি, তাহলে আমরা মনে করি এই মাছ আর নষ্ট হবে না, এই মাংস আর নষ্ট হবে না। আমরা মনে করি ঈমান এটা কিসের মতো? ডিপ ফ্রিজের মতো। বাস ছোটবেলায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, অথবা ছোটবেলায় আমার জন্মের পরে আমার এক কানে আজান দিয়েছে, আরেক কানে ইকামত দিয়েছে, আর আমি মাঝে মধ্যে তো জুমার নামাজ পড়তে যাই, মাঝে মধ্যে মাজারেও যাই, মাঝে মধ্যে ওয়াজ শেষে তাবারুকও খাই, তাহলে তো আমার ঈমান তো আর ডিপ ফ্রিজে ঢুকে গিয়েছে, আমার বুকের ভিতরে তো ডিপ ফ্রিজ। আমি একবার কালেমা পড়লে ঈমানটা আর বের হবে না। ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমি আপনাদেরকে একটা মাসআলা বলি, মাসআলা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনাদের চট্টগ্রাম আপনারা যখন নামাজ পড়েন, নামাজ পড়ার সময় এক ব্যক্তির ফোন বারবার বেজে উঠতেছে, অর্থাৎ সে ভুলবশত মোবাইলটা সাইলেন্ট করে নাই, ভুলবশত মোবাইলটা সাইলেন্ট করে নাই, তার ফোন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার বেজে উঠছে। বেচারা বিরক্ত হয়ে গিয়েছে। 10 নম্বর বার ফোন রিসিভ করে কথা বলতেছে, ভাই কেন এত ফোন দিচ্ছেন? আমি নামাজ পড়তেছি, 4 রাকাত নামাজের 3 রাকাত শেষ, একটা রাকাত বাকি আছে, ওই রাকাতটা শেষ করে আমি ফোন ব্যাক করতেছি। আচ্ছা বলেন, আপনারা বলেন, নামাজ অবস্থায় ফোন রিসিভ করে যদি কথা বলে, নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? তাইলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। বলেন, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। 1 নম্বর ব্যাপারটা বুঝেন। এক ব্যক্তি রোজা রাখছে,
রোজা রেখে বাজারে এসে দেখছে সে গরমের ভিতর একদম চক 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 করতেছে, এক ব্যক্তি বরফের আইসক্রিম বিক্রি করতেছে। সে কি করেছে? তার রোজার কথা মনে আছে, রোজার কথা জানা থাকার পরও সে যদি বরফের আইসক্রিম খেয়ে ফেলে, রোজা আছে না গেছে? এক ব্যক্তি অজু করেছে, অজু করার পর প্রচণ্ড কাজ করেছে, সে প্রচণ্ড ঘর্মাক্ত হয়ে গিয়েছে, প্রচণ্ড ঘেমে গিয়েছে। প্রচণ্ড ঘেমে যাওয়ার পর সে একটা রুমে প্রবেশ করেছে, যে রুমে এয়ার কন্ডিশন আছে। এখন এয়ার কন্ডিশন থাকার কারণে সে চেয়ারে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, তার অজু আসে না, ভেঙে গিয়েছে। দেখেন, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না, নামাজ পড়া অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, অজু করা অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে না, হজ করা অবস্থায় কিছু কাজ করলে হজ থাকে না। এই যে কাজ করলে অজু ভেঙে যায়, এগুলো হলো নাওয়াকিজুল ওযু, অজু ভঙ্গের কারণ। যেই কাজগুলো করলে নামাজ ভেঙে যায়, এই কাজগুলো হলো নাওয়াকিজুল সালাত, নামাজ ভঙ্গের কারণ। যেই কাজ করলে রোজা ভেঙে যায়, এই কাজ হলো এই বিষয়গুলো হলো নাওয়াকিজুল সম, রোজা ভঙ্গের কারণ। যে কাজ করলে হজ ভেঙে যায়, এই কাজগুলো হলো নাওয়াকিজুল হজ, হজ ভঙ্গের কারণ। চট্টগ্রামের বাইজিদের মুসলমান, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, যাকাত ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আর আসতে বলেন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, যাকাত ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক তেমনি ভাবে কিছু কাজ এমন আছে যে কাজগুলো করলে ঈমান থাকে না, কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাসগুলো করলে ঈমান থাকে না, কিছু চিন্তা এমন আছে যে চিন্তাগুলো করলে ঈমান থাকে না, কিছু কথা এমন আছে যে কথাগুলো বললে ঈমান থাকে না। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, তার কথা আমরা সব উলামায়ে কেরাম কম বেশি জানি, সব ঘরানার উলামায়ে কেরাম। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীর কথা আমরা কম বেশি সকলেই জানি। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলেছেন, সারা দুনিয়ার মুসলমানদের জন্য কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস করলে ঈমান যায়। আবার বলি, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তার ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা সারা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজে আইন। অথচ দেখেন, এই যে এখানে এত মুসলমান, আপনি আজানের আগে দুরুদ ও সালাম আছে কিনা এটা নিয়ে মারামারি করে শেষ। রাসূলুল্লাহর দুরুদ বসে পড়বেন নাকি দাঁড়িয়ে পড়বেন এটা নিয়ে মারামারি করতে করতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু লাগাবেন কিনা এটা নিয়ে মারামারি করতে করতে শেষ। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি, বলেন কি কাজ করলে ঈমান যায়, বলতে পারবেন না। আমি যদি বিশ্বাস করি, জিজ্ঞাসা করি কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, বলতে পারবেন না। আমি যদি বলি কোন কথা বললে ঈমান যায়, বলতে পারবেন না। অথচ ঈমান ভঙ্গের কারণগুলো জানা সারা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজ আইন। আবার বলি, ঈমান ভঙ্গের কারণগুলো জানা সারা দুনিয়ার মুসলমানদের জন্য, জোরে বলেন না, আরে বেগুন আনেরা কথা কন না, সারা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজে আইন। ফরজে আইন মানে জানা আবশ্যক। আমি কয়েকটা ঈমান ভঙ্গের কারণ নিয়ে আজকে আলোচনা করি। এক নম্বর, দেখেন, আমাদের কারো কপালে এটা লেখা নাই যে আমরা মুসলমান। আমার যেমন মুখ আছে, হিন্দুদেরও মুখ আছে। আমার যেমন চোখ আছে, হিন্দুদেরও চোখ আছে। আমার যেমন হাত আছে, হিন্দুদেরও হাত আছে। আমার যেমন পা আছে, হিন্দুদেরও পা আছে। আমার যেমন খেতে হলে মুখ লাগে, দেখতে হলে চোখ লাগে, শুনতে হলে কান লাগে, ঘ্রাণ নিতে হলে নাক লাগে, ধরতে হলে হাত লাগে, হাঁটতে হলে পা লাগে। আমার যেমন প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, আমার যেমন জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, হিন্দুদেরও করতে হয়, বৌদ্ধদেরও করতে হয়। সৃষ্টিগতভাবে সবাই তো মানুষ, কিন্তু আমার পরিচয় মুসলমান, তাদের পরিচয় হিন্দু, কারো পরিচয় বৌদ্ধ, কারো পরিচয় ইহুদি, কারো পরিচয় খ্রিস্টান। প্রশ্ন হলো, এই পরিচয়ের ভিন্নতা কেন আসলো? সবারই তো হাত আছে, সবারই তো পা আছে, সবারই তো চোখ আছে, সবারই তো নাক আছে, সবারই তো মুখ আছে, সবারই তো পা আছে। প্রশ্ন হলো, পরিচয়ের ভিন্নতা কেন আসলো? কিছু বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলমান, আমাদের চেয়ে ভিন্ন কিছু বিশ্বাস লালন করার কারণে তারা হিন্দু। এই খ্রিস্টানরা আরো কিছু ভিন্ন বিশ্বাস লালন করার কারণে তারা খ্রিস্টান। বিশ্বাসের পরিবর্তনের কারণে, বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ হয় মুসলমান, বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ হয় হিন্দু, বিশ্বাসের
ভিন্নতার কারণে, কেউ হয় খ্রিস্টান বিশ্বাসের ভিন্নতার কারণে, কেউ হয় ইহুদি বিশ্বাসের ভিন্নতার কারণে, কেউ হয় বৌদ্ধ বিশ্বাসের ভিন্নতার কারণে, কেউ হয় নাস্তিক। তাহলে বুঝেন আমাদের মৌলিক কিছু ঈমানের আরকান আছে, আমাদের মৌলিক কিছু বিশ্বাস আছে, যে বিশ্বাসগুলোতে সামান্য চিড় ধরলে, যে বিশ্বাসগুলোতে সামান্য সন্দেহ করলে, যে বিশ্বাসগুলোতে সামান্য পরিমাণ সন্দেহ থাকলে আপনি ইসলামের তালিকা থেকে আপনার নাম কাটা যাবে, ঈমানের তালিকা থেকে আপনার নাম কাটা যাবে, মুসলমানের তালিকা থেকে আপনার নাম কাটা যাবে। সেই বিশ্বাসগুলো কয়েকটা আমি বলি। ঈমানে মুফাসসালে আমরা 7টা বিশ্বাস পড়ি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিশ্বাস আমাদের অকাট্য বিশ্বাস। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আনলাম ফেরেশতার উপর, ঈমান আনলাম আসমানি কিতাবের উপর। এরপরে ঈমানের একটা গুরুত্বপূর্ণ রুকন, ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ, আমাদের যারা কালেমা পড়ি, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর হাকিমিয়তে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করি, আমরা যারা তাওহীদে বিশ্বাস করি, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় ঈমান, আমাদের দৃঢ় আকীদা, এই আকীদার বাহিরে কোন মুসলমান যেতে পারে না, ওই আকীদার বাহিরে কোন তাওহীদপন্থী যেতে পারে না, ওই আকীদার বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছে, ওই আকীদার বাহিরে এক সেকেন্ডের জন্য তারা যেতে পারে না, ওই আকীদার বাহিরে এক পা বাহিরে তারা যেতে পারে না, ওই আকীদার বাহিরে এক চুলও তারা যেতে পারে না। সেই আকীদা কি? আমাদের আকীদা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আমাদের আকীদা তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহর নামটা বড় আস্তে বললেন। তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহর নবীও তাকদীর পরিবর্তন করতে পারেন, সাহাবায়ে কেরামও তাকদীর পরিবর্তন করতে পারেন, তাবিঈনগণ তাকদীর পরিবর্তন করতে পারেন, ইমামে আযম আবু হানিফা তাকদীর পরিবর্তন, কথা কোনা তুমি দাঁড়িয়ে গেছে এরকম, ইমামে আযম আবু হানিফা তাকদীর পরিবর্তন করতে পারেন, আব্দুল কাদের জিলানী তাকদীর পরিবর্তন করতে পারেন, পৃথিবীর কোন ওলি আব্দুল গাউস কুতুব কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র না। আল্লাহর নাম আর আসতে বলেন, গুনাহ হবে মিয়া। জয় বাংলা বলেন, তা তো আর 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। বলেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? তাকদীরের ভালো মন্দের মালিক কে? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। সেই আল্লাহই পবিত্র কোরআনে তার হাবিবকে শেখাচ্ছেন, ও আমার হাবিব, দেখেন কোরআনের আয়াত পড়তেছি, কোরআনের আয়াত পড়ার কারণে আবার আমার গালি দিয়েন না যেন বিদ্যুষ্মন। হ্যাঁ, এখন তো আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আপনি কবর পূজার বিরুদ্ধে বলবেন, মাজার পূজার বিরুদ্ধে বলবেন, কবরে সিজদার বিরুদ্ধে বলবেন, কবরে নাসানাসির করার কথা বলবেন, কবরে সাহায্য চাওয়ার কথা বিরুদ্ধে বলবেন, কবরে শিরকের বিরুদ্ধে বলবেন, কুফরের বিরুদ্ধে বলবেন, আপনারা ট্যাগ লাগাই দিবে যে আপনি নবীর দুশমন। মানে শরীয়ত তার বাপের মানে ঠিকাদারি না। ভালো করে কোরআনের আয়াত শুনেন, কানে লাগে, কানে লাগে, কানে লাগে। আচ্ছা আমি দূর থেকে বলতেছি, তাহলে আসতে যাবে। এখন কানে লাগে? এখন লাগেনি কানে? ভাই একটু এই সাউন্ডগুলো কমাই রাখো, বাইরে বাড়াই দাও, ভিতরে কমাই দাও, ঠিক আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, কুল, নবী আপনি বলুন, লা আমলিকু, আমি মালিক নই। সহজ অনুবাদ করছি, কুল লা আমলিকু, হাবিব আপনি বলেন আমি মালিক নই। কিসের মালিক নই? লা আমলিকু লিনাফসি, আমার নিজের। কিসের? নাফআন, উপকারের, ওয়ালা দাররান, কিংবা ক্ষতির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতেরা শোনো। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও আমার হাবিব, সারা দুনিয়ার সব মানুষকে আপনি ঘোষণা করে দিন, সারা দুনিয়ার সব মানুষকে আপনি শিখিয়ে দিন, লা আমলিকু, আমি মালিক নই
লিনাফসি, আমার নিজের, নফআন উপকারের, ওয়ালা যাররান কিংবা ক্ষতির। হ্যাঁ, আমি নিজের কতটুকু উপকার করতে পারবো, আমি নিজের কতটুকু ক্ষতি করতে পারবো, আমি চাইলে আরেকজনের কতটুকু উপকার করতে পারবো, আমি চাইলে আরেকজনের কতটুকু ক্ষতি করতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যতটুকু চান কে? আল্লাহ। জোরে বলেন না, যতটুকু চান কে? আল্লাহ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাওহীদ শিখাচ্ছেন কেমনে? মনোযোগ। লাবিজতামাআল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন, লাবিজতামাআল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা শিখাচ্ছেন। আমার উম্মতেরা শুনো, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একমত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, কিসের কারণে? আলা আয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো কল্যাণ করবে, তোমার কোনো উপকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার এবং উপকার করার কথা তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন, ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাই। হাদিসের এই অংশটা ভালো, ঈমান শিখেন। আজকে আমরা পানির মতো ঈমান বিক্রি করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যায়, যদি সারা দুনিয়ার সব জিন একত্রিত হয়ে যায়, কেন? আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সব মানুষ আর সব জিন মিলে তোমার কতটুকু ক্ষতি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মানুষ আর সব জিন মিলে ততটুকুই ক্ষতি করবে, ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, সব মানুষ আর সব জিন মিলে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। তাহলে এবার বলেন, উপকারকে অপকার, ভালোকে মন্দ, মন্দকে ভালো, খারাপকে ভালো, বারককে খারাপ, বিপদ থেকে উদ্ধার, বিপদ থেকে মুসিবত, মুসিবতকে উদ্ধার, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, এই পুরো কুল কায়নাতের সব তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। আর আসতে বলেন, কুল কায়নাতের সব তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। এজন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজির কিতাবুল আদাবে হাদিস এনেছেন, পৃথিবীতে তাকদীর পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস। খুব মনোযোগ, পৃথিবীতে তাকদীর পরিবর্তন করতে পারে মাত্র, মুখ খুলে বলেন, পৃথিবীতে তাকদীর পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দুল কদর, তাকদীর পরিবর্তন করতে পারে না, তবে একটা জিনিস পারে, ইল্লা দুআ, লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ, আল্লাহর কাছে দোয়া ছাড়া। আপনি কারো কাছে গিয়ে মহিষ দিলেন, কারো কাছে গিয়ে গরু দিলেন, কারো কাছে গিয়ে ছাগল দিলেন, কারো কাছে গিয়ে ডিম দিলেন, কারো কাছে গিয়ে হাঁস দিলেন, না, গরু তাকদীর পরিবর্তন করতে পারে না, হাঁস তাকদীর পরিবর্তন করতে পারে না, মুরগ তাকদীর পরিবর্তন করতে পারে না, ডিম তাকদীর পরিবর্তন করতে পারে না, লাল সুতা তাকদীর পরিবর্তন করতে পারে না, কচ্ছপ তাকদীর পরিবর্তন করতে পারে না, কোন শায়েখ তাকদীর পরিবর্তন করতে পারেন না, কোন পীর তাকদীর পরিবর্তন করতে পারেন না, কোন মাজারওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারেন না, কোন খানকার ওলি তাকদীর পরিবর্তন করতে পারেন না। লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছুতে তাকদীর পরিবর্তন হয় না। এই আকীদা ক্লিয়ার রাখতে হবে। দেখেন, বদরের যুদ্ধের দিন
খুব মনোযোগ। বদরের যুদ্ধের দিন মুসলমান সংখ্যায় মাত্র 313, কাফেরেরা সংখ্যা 1000, প্রায় দ্বিগুণ, 3 গুণ। এর ভিতর মুসলমানদের অস্ত্র কম, মুসলমানদের সৈন্য কম, কাফেরদের অস্ত্র বেশি, কাফেরদের সৈন্য বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধের উদ্দেশ্যে বের হননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য। কিন্তু আবু সুফিয়ান তো তখন চালাক ছিলেন, তিনি সমুদ্রের রাস্তা দিয়ে চলে গিয়েছেন আর মক্কায় খবর পাঠিয়েছেন এক তো বুড়ি, তার উপর পাইছে আবার ডুলের বাড়ি। এতদিন থেকে মক্কার কাফেররা রাগ জমে আছে, ফুসলে আছে যে যেভাবেই হোক মুহাম্মদ ইসলামকে শায়েস্তা করব। এখন একটা সুযোগ পাইছে, 1000-এর বিশাল বাহিনী নিয়ে বদরে চলে আসছে। তারা উঠে চড়ে আসছে, ঘোড়ায় চড়ে আসছে, বাহনে চড়ে আসছে, দ্রুত আসছে। রাসূলুল্লাহ ইসলামের সাথে তো মাত্র 2টা না 3টা ঘোড়া ছিল। সাহাবায়ে কেরাম রমজান মাস হেঁটে 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 বদরে এসে দেখেন বাণিজ্যিক কাফেলা তো চলে গেছে, কিন্তু 1000-এর বাহিনী কি করছে? অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহির মাইনের সাথে মশওয়ারা করলেন, যুদ্ধ করবেন নাকি পিছনে হটবেন। সাহাবায়ে কেরামের সাথে যখন মশওয়ারা করলেন, হযরত সিদ্দিক আকবর প্রথম দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে বসিয়ে দিলেন, কারণ সিদ্দিক আকবর তো মুহাজির, তিনি বাড়িঘর, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি সব মক্কায় রেখে এসেছেন, তিনি তো যুদ্ধ করবেনই। আর যুদ্ধ করলে তো মুহাজিরদের কোনো ক্ষতি হবে না, মদিনার অনেক ক্ষতি হবে, মদিনা রাষ্ট্রের ক্ষতি হবে, তাদের উপর হুমকি আসবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আনসার সাহাবায়ে কেরামের মতামত জানতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামের মতামত যখন জানতে চাচ্ছিলেন, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসার সাহাবীদের সর্দার ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ইন্না হাউনা কাঈদুন নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন খালফিক ওয়া আন শিমালিক ওয়া আন আমামিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে যুদ্ধের মতামত নিতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালা আসহাবু মূসা, আমরা মূসার সাহাবীদের মতো এটা বলবো না যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের মতো এই কথা বলবো না, আপনি আর আল্লাহ যুদ্ধ করেন, আমরা যাব না। না ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে, যতক্ষণ আমাদের শরীরে চাম থাকবে, নুকাতিলু আন ইয়ামিনিক ওয়া আন শিমালিক ওয়া আন খালফিক ওয়া আন আমামিক, ও আল্লাহর নবী, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে, আপনার শানে বামে সামনে পিছনে থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবায়ে কেরাম এই জবাব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দেখেন 313 জন আর 1000 জন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না হালাকা হাউলা, আল্লাহ মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তে এসেছি, এরা যদি কালকে পরাজিত হয়ে যায়, বা এখানে কথা বলেন না, এরা যদি কালকে পরাজিত হয়ে যায়, এরা যদি কালকে শহীদ হয়ে যায়, লা ইয়াবকা আহাদুন ফিল আরদি ইয়াকুল আল্লাহ, ওগো আল্লাহ নবী, এরা যদি কালকে শহীদ হয়ে যায়, আগামীকাল আপনার জমিনে আল্লাহ নেওয়ার মাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ নবী সিজদায় পড়ে এমন ভাবে কাকুতি মিনতি করছেন, আল্লাহ নবী এমন ভাবে দোয়া করছেন, আল্লাহ নবী সিজদায় পড়ে এমন ভাবে কান্না করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে তখন দেখছেন আল্লাহ নবীর ইস্তিরারের হালত, আল্লাহ নবীর কান্নার হালত, আল্লাহ নবীর রুনাজারির হালত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, ইদা ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি মাথা তোলেন, ওগো আল্লাহর নবী আপনার আর কান্না করা লাগবে না। আজকে যে কান্না আপনি করেছেন, আজকে যে দোয়া আপনি করেছেন, আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিতে পারেন না। আগামীকালকের বদরের যুদ্ধে আমরা বিজয়ী হবই হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার থেকে আমরা কি শিখলাম? বিপদে পড়লে মহিষ নিয়ে দৌড়াইতাম। কথা ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? বিপদে পড়লে দোয়া করব কার কাছে? দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, সাউন্ড ইচ্ছা করে কম রাখছি, সমস্যা নাই।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুই ছেলে হারিয়েছেন, ইউসুফকে হারিয়েছেন, বিনিয়ামিনকে হারিয়েছেন। দুই ছেলে হারানোর কষ্ট, অনেক কষ্ট। ইউসুফকে অনেক মহব্বত করতেন। আবার ইউসুফের ভাই বিনিয়ামিনের চেহারা কিছুটা ইউসুফের মতো ছিল। ইয়াকুব ইউসুফের সুখ কিছুটা বিনিয়ামিনকে দিয়ে কাটাতেন। বিনিয়ামিনকে যখন মিশরে বন্দি করা হলো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম আটকে রাখলেন, তখন তো ইউসুফ আলাইহিস সালামের ভাই ওরা জানে না যে উনি বিনিয়ামিন, উনি ইউসুফ। যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই বার্তাটা আসছে, তিনি কি বলেছিলেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার চিন্তা পেরেশানি সব বলবো একমাত্র কার কাছে? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এজন্য দেখেন, আপনি যদি এটা বিশ্বাস করেন যে অমুক পীর সাহেবের এখানে 5,000 টাকা দিলে আমার জান্নাত নিশ্চিত, অমুক পীর সাহেবের উরুসে মহিষ দিলে আমার জান্নাত নিশ্চিত, অথবা অমুক রেজাউল করিম আবরার সাহেবের এখানে 10,000 টাকা ওয়াজে দিলে জান্নাত নিশ্চিত, নাউজুবিল্লাহ। যদি এটা আপনি বিশ্বাস করেন, আপনার মাঝে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। খুব মনোযোগ দিয়ে বলেন, আপনার জান্নাত নিশ্চিত হবে যদি আপনার ঈমান থাকে। বলেন, আপনার জান্নাত নিশ্চিত হবে যদি আপনার, আর ঈমান ছাড়া জান্নাত এত সহজ। সুতরাং আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন যে কোনো পীর তাকদীর পরিবর্তন করতে পারে না, কোনো মাজারওয়ালা তাকদীর পরিবর্তন করতে পারে না, কোনো আলেম তাকদীর পরিবর্তন করতে পারে না। কোনো পীর যদি বলে আমার এখানে টাকা দাও, তোমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাতেন আল্লাহর কাছে দোয়া করো। আর আমাদের দেশে এমন বহু পীর আছে, আপনি বিপদে পড়ে তার কাছে গেছেন, সে বলবে আমার উরুসে মহিষ মান্নত কর। আছে না নাই? এগুলা পীর না বাটপার? এই জুড়ে বলেন, এগুলা পীর না বাটপার? এ ধরনের কিছু বাটপার ঈমান চোর আমাদের সমাজে আছে না নাই? খুব ভালো করে বুঝেন, সূরা ফাতিহা আমরা পড়ি না? আর বলেন না, কিন্তু সূরা ফাতিহা থেকে আমরা আকীদা শিখি না, এটা হলো কথা। সূরা ফাতিহা আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে কি? সবাই বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, ইয়াকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। মুসলমান জুড়ে বলেন, আল্লাহ ছাড়া কোনো পীরের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো শায়েখের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মাজারের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো কবরের ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে না। মুসলমান ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। দেখেন, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত তারকাকে, অর্থাৎ তাদের এক রব ছিল তারকা। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত সূর্যকে, তাদের এক রব ছিল সূর্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাসজুদু লিশ-শামস, মনোযোগ, লা তাসজুদু লিশ-শামস, খবরদার সূর্যকে সিজদা দিস না, ওয়ালা লিল কামার, চন্দ্রকে সিজদা দিস না। যেহেতু কাফেরেরা সিজদা দিত সূর্যকে, যেহেতু কাফেরেরা সিজদা দিত চন্দ্রকে, আল্লাহ তাআলা বলেন খবরদার চন্দ্রকে সিজদা দিস না, সূর্যকে সিজদা দিস না, ওয়াসজুদু লিল্লাহ, সিজদা দিস একমাত্র কাকে? আর আসতে বলেন আল্লাহ। আচ্ছা বলেন, আমরা যে সিজদা দেই, এই সিজদা এটা ইবাদত কি ইবাদত না? আর আসতে বলেন। আচ্ছা, আপনারা যে নামাজে সিজদা দেন, এটা ইবাদত না? এ মুসলমান জুড়ে বলেন না, বেগুন কন, আন্নারা বেগুন ভালো, আন্নারা বেগুন গমাসুন, তাহলে আন্নারা বেগুন কথা কন। আমরা যে নামাজে সিজদা দেই, ফজরে সিজদা দেই, জোহরে সিজদা দেই, আসরে সিজদা দেই, মাগরিবে সিজদা দেই, এশায় সিজদা দেই, তাহাজ্জুদে সিজদা দেই, নফলে সিজদা দেই, ওয়াজিবে সিজদা দেই। আচ্ছা বলেন, এই যে আমরা সিজদা দেই, এই সিজদা এটা ইবাদত কি ইবাদত না?
আর আপনি সূরা ফাতিহায় ঘোষণা দিলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। এবার বলেন আপনি ফাতিহায় বললেন ইবাদত আল্লাহ তোমারই করি। এবার সিজদা ইবাদত, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত চন্দ্রকে, আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা সিজদা দিত তারকাকে। আল্লাহ বলেন খবরদার আল্লাহ ব্যতীত। হুজুর আসছে? আচ্ছা হুজুর একটু বসুক, সমস্যা নাই, এবার শেষ করি। সভাপতি সাহেব, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ বলেন সূর্যকে সিজদা দিস না, আল্লাহ বলেন চন্দ্রকে সিজদা দিস না, সিজদা দিবে একমাত্র আল্লাহকে। সিজদা যেহেতু ইবাদত, আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। সুতরাং যারা আল্লাহর ইবাদত করবে তারা পীরকে সিজদা দিতে পারে না, কবরে সিজদা দিতে পারে না, মাজারে সিজদা দিতে পারে না। যারা কবরে সিজদা দিবে, যারা মাজারে সিজদা দিবে, যারা পীরকে সিজদা দিবে, ওদের মধ্যে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আরে ভাই যখন মাইক ছিল না তখনও তো ওয়াজ ছিল, জোরে বলেন। এই আওয়াজ জয় বাংলা বলেন মিয়া, ওই বাইজিদ মোড় থেকে শোনা যায় না, আল্লাহর রাস্তা বলেন। বলেন আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমরা সিজদা দিব একমাত্র কাকে? আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেই আর এই সিজদা দেওয়াকে হালাল মনে করি, ঈমান থাকবে? কবরকে পূজার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে উৎসবের নবীদের কবরে সিজদা দেয়, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, এদের উপর আল্লাহর গজব পতিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। ইহুদিদের উপর আল্লাহ লানত কেন? খ্রিস্টানদের উপর আল্লাহ লানত কেন? ইহুদিদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিত, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে শিরক হয়ে মুশরিক হয়ে গিয়েছে, খ্রিস্টানরা তাদের নবীদের কবরে সিজদা দিয়ে মুশরিক হয়ে গিয়েছে, আল্লাহর আযাব তাদের উপর পতিত হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তাকে নিয়ে ওসিয়ত করে গিয়েছেন, খবরদার আমার উম্মত লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ও আমার উম্মত, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে উযাইরকে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে বানিয়ে ফেলেছে আল্লাহর পুত্র। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত শুন, ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, লা তুতরুনি, আমারে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি করিস না? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদিরা, যেমন বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা। ইহুদিরা যেমন তাদের নবীর নামে আবেগ দেখিয়ে অনেক কাজ করে যেগুলা শরিয়া সাপোর্ট করে না, খ্রিস্টানরা যেমন অনেক আবেগ দেখিয়ে এমন কাজ করে যেগুলা তাদের ধর্ম সাপোর্ট করে না। আমার নবী তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, আমার নবী নিজে তার রওজায় সিজদা দিতে নিষেধ করেছেন। সেখানে যদি তোমার পীর তার কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার বাপের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর তার পীরের কবরে সিজদা দিতে বলে, তোমার পীর যদি তোমারে শিখায় তার বাপের কবরে গাছ সিজদা দে, তার বাপের কবরে পাথর সিজদা দে, তুমি তার বাপের কবরে সিজদা দাও, তুমি তোমার পীরের কবরে সিজদা দাও, তোমার পীর মুশরিক, তুমিও মুশরিক, তোমার পীর জাহান্নামী, তুমিও জাহান্নামী। তোমার পীর আর আইয়ামে জাহিলিয়াতের ওই মূর্তি পূজক, চন্দ্র পূজক, সূর্য পূজকদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহর নামটা বড় আসতে কইলেন। এই আমার কপাল সৃষ্টি করেছেন কে? আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর। আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিকও আল্লাহ, আমরা বিশ্বাস করি আইনের মালিকও আল্লাহ, আমরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি বলে আমরা বলি এই দেশে কারো বাপের আইন চলতে পারে না, কারো নেতার আইন চলতে পারে না। আমরা বিশ্বাস করি এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর, আল্লাহর আইন ছাড়া কারো বাপের আইন আমরা মানি না। বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র না, আল্লাহ রাস্তে বললেন এই সার্বভৌমত্বের মালিক একমাত্র
আমার কপাল সৃষ্টি করেছেন আল্লাহ, আমার কপাল সিজদায় নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত কোনো মানুষের সিজদা, কোনো গাছের সিজদা, কোনো খাটের সিজদা, কোনো মাজারের সিজদা, কোনো পীরকে সিজদা মুসলমান কখনো দিতে পারে না। আরে বেটা, কবরে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সাহাবায়ে কেরাম মদিনায় সিজদায় পড়ে থাকতেন, বলেন না কেন? সুতরাং আমরা কোন কবরে সিজদা দিব? ইয়াকা নাবুদু, ইবাদত করব একমাত্র কার? আরেকটা আছে ওয়া ইয়াকা আসেনি? আছে আপনাদের আছে? ওয়া ইয়াকা নাস্তাইন আসেনি? সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখন আল্লাহ বলেন ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহায় পড়লেন ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাও আল্লাহর কাছে। এখন আপনার সন্তান হচ্ছে না, গিয়া বলেন ও বাবা, ও খাজা বাবা সন্তান দাও, ঈমান আছে না গেছে? আপনি মুসিবতে পড়েছেন, গাছে গিয়ে লাল সুতা বেঁধে আসছেন তাকদির পরিবর্তনের জন্য, ঈমান আছে না গেছে? আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, গিয়া কচ্ছপের কি লাগাইলেন, কাসিমের কি লাগাইলেন, শেওলা, বুড়া হইতে হইতে কাসিম বুড়া হয়ে গেছে, এটার শেওলা গ্লাসে নিয়ে খাইলেন, ঈমান আছে না গেছে? তাহলে এক নাম্বার ইশরাক বিল্লাহ। খবরদার, ঈমানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব আল্লাহর, বিপদে পড়েছি সাহায্য চাইবো একমাত্র কার কাছে? এখানে আরেকটা মাসালা বলে আমি শেষ করি। একটা হলো ওসিলা। ওসিলার জন্য তিনটা শর্ত। হানাফি মাযহাবে ওসিলা জায়েজ হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হলো ওসিলা দিলে, যার নামে ওসিলা দিচ্ছেন তিনি দিতে পারবেন এমন আকীদা রাখা যাবে না। 2 নম্বর আকীদা, ওসিলা করলে যিনি যার নামে ওসিলা করছেন তিনি আল্লাহর থেকে নিয়ে দিবেন, এই আকীদা রাখা যাবে না। ওসিলা করলে আল্লাহ আমাদেরকে, ওসিলা করলে আমি 100% পেয়ে যাব, এমন আকীদা না রেখে কোন নেক বান্দার ওসিলা দিয়ে যদি দোয়া করেন, এটা জাস্ট একটা জায়েজ কাজ। কিন্তু ইস্তিগাসা, কবরে গিয়ে চাওয়া, কবরে গিয়ে সন্তান চাওয়া, কবরে গিয়ে বাচ্চা চাওয়া, কবরে গিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা, কবর ওয়ালাকে বলে আমাকে মুসিবত থেকে বাঁচান, এগুলা ক্ষেত্র বিশেষে হারাম আর ক্ষেত্র বিশেষে শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরিক, কুফর, বেদাত, মুনকারাত থেকে মুক্ত করে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হওয়ার তৌফিক দান করেন। শেষ একটা কথা বলে কথা শেষ করছি। 52 বছরের বাংলাদেশ পরিবর্তন হয়ে গিয়েছে, এবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ গড়া। এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না? খুন বন্ধ করতে চাই কি চাই না? বাংলাদেশের সংসদে কোরআন প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশে ইসলামের বিজয় হোক, আমরা চাই কি চাই না? সুতরাং এবার সব তন্ত্রমন্ত্রের দেখা শেষ হয়ে গিয়েছে, আমরা প্রতিজ্ঞায় আছি, এবারের নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এবারের নতুন বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ গড়ার জন্য রেডি আছেন তো সবাই? যুবকরা কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছো তো সবাই? ভারত বলতেছে চট্টগ্রাম নিয়ে যাবে, রেডি আছো তো চট্টগ্রামের মুসলমান? সবাই এক একটা ইয়ে রাখবেন, কেসি রাখবেন, আর এক একটা খুর রাখবেন। যদি কেউ ওপার থেকে আসতে চায় কিছু করা লাগবে না, ধরে ধরে মুসলমানি করে দিবেন। পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ? এই দেশ এবং ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বীর চট্টগ্রামবাসী, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।